Good morning, everyone. Welcome to Knowledge Account. আমরা দেখব 23rd ফেব্রুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে যেহেতু রবিবার, শুধু তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, বাদবাকি কাল থেকে যেরকম তোমাদের শিডিউল রয়েছে সেই অনুযায়ী ক্লাস হবে। তোমরা যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই, একটু টেলিগ্রামে যুক্ত থেকো। আমি গতকাল তোমাদের ম্যারাথন ক্লাসটা করাতে পারিনি, একটু শরীর খারাপ ছিল বলে। তো আশা করি পরের সপ্তাহ থেকে তোমাদের রেগুলার ক্লাসগুলো যেরকম হতো সেরকমই হবে। প্রথম প্রশ্ন আজকে দেখব যেটা, সেটা হচ্ছে ভারত জাপান যৌথ সামরিক অনুশীলন ধর্ম গার্ডিয়ান 2025-এর ষষ্ঠ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? তো দেখো, মাউন্ট ফুজি এখানে ষষ্ঠ সংস্করণ হবে। ভারত আর জাপানের মধ্যে এই যৌথ সামরিক অনুশীলনটা হয়, যার নাম হচ্ছে ধর্ম গার্ডিয়ান। আর এটা হচ্ছে 6th এডিশন এবারে যেটা হলো, ঠিক আছে। এটা মাউন্ট ফুজিতে 25শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 2025-এ হবে। যুদ্ধ আর সন্ত্রাসবাদ বিরোধী অনুশীলনে জাতিসংঘের নির্দেশনায় অন্তর্যোগ্যতা উন্নত করার উপর ফোকাস করেছে এটা। তারপরে কোন দেশ সম্প্রতি ওপেক প্লাসে যোগ দিয়েছে? ব্রাজিল রিসেন্টলি এটা যোগ দিল। দেখো, অ্যাকচুয়ালি ব্রাজিল ওপেক প্লাস জোটে যোগদান করেছে, যেটা মানে 22টা তেল রপ্তানিকারক দেশ নিয়ে গঠিত। নিয়মিতভাবে বৈশ্বিক বাজারে মানে গ্লোবাল মার্কেটে স্থিতিশীলতার জন্য অপরিশোধিত তেল উৎপাদনের মাত্রা নির্ধারণের জন্য বৈঠক করে। এই দেশগুলো বাজারের ভারসাম্য বজায় রাখার জন্য অপরিশোধিত তেলের উৎপাদন সামঞ্জস্য করতে একসাথে কাজ করে। এর ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা প্রথম 5 সদস্য ছিল এরা, যারা বাগদাদের 14 সেপ্টেম্বর 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর ভিয়েনাতে রয়েছে, অস্ট্রিয়া। সরকারি ভাষা ইংরাজি। সেক্রেটারি জেনারেল রয়েছেন হাইথাম আল ঘাইজ। আর এটা তোমার মানে মেম্বার শিপ আর কি, একটা অর্গানাইজেশন টাইপ অফ অর্গানাইজেশন যদি দেখি। 20টা, এর মধ্যে টোটাল 12টা ওপেকের সদস্য রয়েছে। টোটাল এখানে 11টা ওপেক প্লাস সদস্য আর 5টা পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। তারপর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম 11,000 রান করা খেলোয়াড়কে? রোহিত শর্মা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম 11,000 রান করা খেলোয়াড়। একদিনের আন্তর্জাতিকে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে 11,000 রান করেছেন রোহিত শর্মা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উদ্বোধনী ম্যাচের সময় তিনি এই ময়লফলকটা অর্জন করেছিলেন। রোহিত শর্মা 261 ইনিংসে এই কৃতিত্বে পৌঁছেছেন। বিরাট কোহলির ঠিক পিছনে, যিনি 222 ইনিংসে এটা অর্জন করেছিলেন। তারপরে সম্প্রতি কোন দেশ বিওবিপি আইজিও এর চেয়ারম্যান পদ গ্রহণ করেছে? ভারত করেছে, ইন্ডিয়া। ভারত আনুষ্ঠানিকভাবে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত 13তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে 21শে ফেব্রুয়ারি 2025 তারিখে বে অফ বেঙ্গল ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশনের সভাপতিত্ব গ্রহণ করে। এই সংস্থাটা বঙ্গোপসাগর অঞ্চলে আঞ্চলিক সহযোগিতা আর টেকসই উন্নয়নের উপর জোর দেয়। বাংলাদেশের কাছ থেকে নেতৃত্ব নেয় ভারত। তারপরে কোন সংস্থা সম্প্রতি ওয়ান ম্যান অফিস উদ্যোগ চালু করেছে? এটা করেছে এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। 17 ফেব্রুয়ারি 2025-এ ওয়ান ম্যান অফিস অনলাইন পরিষেবা চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য এলআইসির বিক্রয় শক্তিকে শক্তিশালী করা আর পলিসিধারীদের জন্য নিরবিচ্ছিন্ন 24/7 ডিজিটাল পরিষেবা নিশ্চিত করা। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি বা ইয়ারলি যে পিডিএফগুলো, সেগুলো ইবুক সেকশনেও পাবে, আর তার সাথে মক টেস্ট সহ তোমরা এগুলো কোর্সে পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজি কোর্সে। তো ওখান থেকে কীগুলো তো এনরোল করতে পারো তোমরা। আর 25শে ফেব্রুয়ারি থেকে তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 আর রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ। আর নিপুণ ব্যাচটা অঙ্ক আর রিজনিংয়ের জন্য। এখানে তোমাদের বেসিক টু অ্যাডভান্স A to Z ক্লাস প্রথম থেকে আবার স্টার্ট হচ্ছে 26 তারিখ থেকে। বাদবাকি বুলেট ব্যাচ, পরিবর্তন ব্যাচ, প্রাপ্তি ব্যাচ বা আদার্স সাবজেক্টের ফাউন্ডেশন কোর্স তোমরা এখানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালি জয়েন করতে পারো। কনসাল্ট করার দরকার হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তারপরে পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025 কোথায় আয়োজিত হচ্ছে? এটা হচ্ছে নিউ দিল্লিতে। 22 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 থেকে পুষা কৃষি বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে।
ICAR ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট দ্বারা আয়োজিত পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025-এর 22 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হবে। এবছর থিম এটার রয়েছে অ্যাডভান্স এগ্রিকালচার ডেভেলপড ইন্ডিয়া। তারপরে কোন দুটি দেশ 2025 সালের ফেব্রুয়ারিতে লিথিয়াম অনুসন্ধান আর বিনিয়োগে সহযোগিতার জন্য একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? ভারত আর আর্জেন্টিনা করেছে, ইন্ডিয়া অ্যান্ড আর্জেন্টিনা। ভারত আর আর্জেন্টিনা লিথিয়াম অনুসন্ধান আর বিনিয়োগে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তির লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়নকে উৎসাহিত করা। তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার বৈচিত্র্য এবং মাতৃভাষার শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এই দিনটা পালন করা হয়। প্রসঙ্গত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ধারণা ছিল বাংলাদেশের উদ্যোগে। বাংলা ভাষার স্বীকৃতির জন্য বাংলাদেশিদের লড়াইয়ের উল্লেখযোগ্য সাক্ষী এই দিনটা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারিভাবে বাংলাকে তাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করার জন্য প্রচারণা চালাতে গিয়ে 4 জন ছাত্র নিহত হয়েছিল। তো সেটাকে স্মরণ করিয়ে এটা করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কোন বছরকে আন্তর্জাতিক ভাষাবর্ষ ইউনেস্কোকে ল্যাড এজেন্সি অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে? দেখো, আন্তর্জাতিক ভাষাবর্ষ এবং ইউনেস্কোকে ল্যাড এজেন্সি অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে 2008 সালে, মানে 2008 বছরটাকে। আর জাতিসংঘের সাধারণ পরিষদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025-এর থিম কি? ল্যাঙ্গুয়েজেস ম্যাটার, সিলভার জুবিলি, সেলিব্রেশন অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 2025 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কেন পালিত, মানে এটা কোন সংস্করণ পালন করা হচ্ছে? 2025 সালে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা হচ্ছে, এটা হচ্ছে তোমার 26তম সংস্করণ। তারপরে মেয়াদোত্তীর্ণ আর অব্যবহৃত ওষুধ সংগ্রহ আর নিষ্পত্তি করার জন্য কেরালা সরকারের উদ্যোগের নাম কি? এন প্রাউড। কেরালা এন প্রাউড মানে নিউ প্রোগ্রাম ফর রিমুভাল অফ আনইউজড ড্রাগস চালু করবে, যেটা ভারতের প্রথম সরকারি উদ্যোগ মেয়াদোত্তীর্ণ এবং অব্যবহৃত ওষুধ নিষ্পত্তির জন্য। এর লক্ষ্য নিরাপদ নিষ্পত্তি নিশ্চিত করে পরিবেশ দূষণ, স্বাস্থ্য ঝুঁকি আর অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ কমানো। তারপরে কোন ব্যক্তি বর্তমানে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা, যার মেয়াদ 2027 সালের মার্চ পর্যন্ত বর্ধিত হয়েছে? তো ভি অনন্ত নাগেশ্বরন ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। ভি অনন্ত নাগেশ্বরন এর মেয়াদ 2027 সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভারত সরকারের অর্থনৈতিক বিষয়াবলী, অর্থনৈতিক নীতি, পূর্বাভাস এবং বিশ্লেষণ সহ বিভিন্ন বিষয়ের মূল উপদেষ্টা। তারপরে কেন্দ্রীয় জনবল পরিকল্পনার অধীনে ব্যয় বিভাগে উপসচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মৃত্যুঞ্জয় শ্রীকান্তন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দিরা সাগর বাঁধটা ড্যাশ নদীর উপর নির্মিত? এটা হয়ে যাবে নর্মদা নদী। আর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে তোমার আর্যভট্ট, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক যেটা মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। আর আজকের জন্য তোমাদের প্রশ্ন থাকবে, কে 2024-25 ইরানি কাপ জিতেছে? আর 2024 মহিলা টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 ফেব্রুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? গুগলের 16 লক্ষ বর্গ ফুটের সবচেয়ে বড় অনন্ত ক্যাম্পাসটা কোথায় চালু হয়েছে? বেঙ্গালুরু। শিক্ষায় অবদানের জন্য 2025 সালের বিশালাক্ষী পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? ডক্টর ভাগ্যশ্রী পাটিল। খাজুরাহ উৎসব কোথায় পালিত হয়? মধ্যপ্রদেশ। কোন ব্যক্তি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? বিবেক যোশী। জয়পুরে আঞ্চলিক রাষ্ট্রভাষা সম্মেলনে রাষ্ট্রভাষা বাস্তবায়নের জন্য কোন বিদ্যুৎ কেন্দ্র প্রথম পুরস্কার পেয়েছে? সালাল বিদ্যুৎ কেন্দ্র। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য 149টা সফটওয়্যার সংজ্ঞায়িত রেডিও কেনার জন্য বাই ইন্ডিয়ান আইডিডিএম বিভাগের অধীনে কোন কোম্পানির সাথে 1220.12 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়?
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। 34তম ITTF ATTU এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? চীন। 76 বছর বয়সে প্রয়াত হওয়া সাবেক ক্রিকেট অধিনায়ক ও নির্বাচক মিলিন্দ রেগে ঘরোয়া ক্রিকেটে কোন ভারতীয় রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলেন? মহারাষ্ট্র। পুনম বাণী বইটার লেখককে? পুনম কলরা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে আসা প্রথম লাতিন আমেরিকার দেশ কোনটা? পানামা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।